জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বিশেষ অ্যাম্বুলেন্সে করে মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশি শিশু হুজাইফা আফনানকে মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয় ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে। এই সময় স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। উন্নত চিকিৎসায় আফনানের জীবন বাঁচানোর আকুতি তাদের। মেয়েকে রাতে দেখছি একরকম, সকালে দেখছি অন্যরকম। রাতে ভুলে যায় নাই আমার মেয়ে, সকালে ভুলে গেছে। আর্থিক অবস্থা খারাপ হচ্ছে আমার মেয়ের, এজন্য রেফার দিছে, ঢাকায় নিয়ে যাবে। উন্নত চিকিৎসা চাই, আমার মেয়ের বাঁচাইতে চাই। আপনারা সবাই আমার মেয়ের সুচিকিৎসার ব্যবস্থা করেন। এসে বলতেছে ঠিক আছে, তোমার বাইরের মেয়েকে আমরা টাকা নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, ঠিক আছে তুমি যাবা, একজন যেতে পারবে, এখানকার বিজিবি যাবে, আরও ডাক্তার যাবে। এর আগে গুরুতর ও লাইফ সাপোর্টে থাকা আফনানের অস্ত্রোপচার করেও মাথার গুলিটি বের করা সম্ভব হয়নি। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সার্বক্ষণিক চিকিৎসা চলছিল। পরে মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ বোর্ড সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উন্নত চিকিৎসার জন্য স্বজন সহ একজন চিকিৎসক, একজন নার্স ও বিজিবি সদস্য সহ ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেয়। তার গুলির পজিশনটা খুবই একটা ব্রেনের এমন একটা জায়গায় যেখান থেকে এই গুলিটা বের করা খুবই আমাদের এখানে প্রায় আমাদের ডাক্তাররা তেমন একটা ইয়ে করতে পারেনি। এটার উন্নত চিকিৎসার জন্য বাচ্চাটাকে আমরা আমাদের যেটা নিমস বলি আমরা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, ওখানে রেফার করা হচ্ছে। আজকে সকালে ডাইরেক্টরের সাথে আমার কথা হয়েছে, তারা সবাই রেডি আছে বাচ্চাকে রিসিভ করার জন্য। বাচ্চার অবস্থা খুবই ক্রিটিক্যাল কন্ডিশন, সে লাইফ সাপোর্টে আছে। আমরা আইসিইউ অ্যাম্বুলেন্সে করে তাকে আমাদের ডাক্তার সহ তাকে পাঠানো হচ্ছে। গত রোববার সকালে মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে আহত হয় বাংলাদেশি শিশু হুজাইফা। এদিন সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নিয়ে আসা হয় তাকে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।